48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে এসে তিনি এই ঘোষণা দেন। সরকারের পরবর্তী পদক্ষেপ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বৃহস্পতিবার পর্যন্ত টানা 8 দিন আন্দোলন করেন তার সমর্থকরা। এর মধ্যে আজ মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। সকালে এক পোস্টে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলেন ইশরাক। পরে বিকেলে কাকরাইল মোড়ে এসে সমর্থকদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। আমরা সবাই অনেক খুশি, ঠিক আছে। তো আমরা চাইছিলাম যে ইশরাক সাহেব আসুক, তো এই জন্য আমরা জাতির কাছে, দেশের কাছে, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজপথে যারা রাত্রি যাপন করে অবস্থান করতেছিলেন সবার প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে উনি বলছেন যে খুব শীঘ্রই যদি এই শপথ গ্রহণ এবং কোর্টের রায়ের প্রতি যদি তারা সম্মান না দেখায় আবারও এর প্রতিবাদে আন্দোলন সংগ্রামের জন্য যদি তিনি ডাক দেন। আমরা একটা ফ্যাসিস্টকে 5 আগস্টে বিদায় করেছি, আর কোনো ফ্যাসিস্টের জন্ম হোক এটা আমরা কিন্তু চাইবো না। আর যদি কেউ সেই সুযোগটা নিতে চায়, আমরা কিন্তু রাজপথে সেই 17 বছর ধরেই আছি, এখনো আছি, ভবিষ্যতে যদি থাকতে হয় আবার কোনো ফ্যাসিস্টকে নামানোর জন্য আমরা কিন্তু সেজন্য প্রস্তুত। ঠিক আছে, লাখ লাখ শুক্রিয়া, কিন্তু ওনারা তো রায় খারিজ করে দিয়েছে, তাই না? কিন্তু আমাদের জনতার একটাই দাবি, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক অতি বিলম্বে শপথ গ্রহণ করতে হবে, মেয়র হিসাবে তারা নগর ভবনে বসাতে হবে। আমরা সর্বশেষ চাচ্ছি আগামী 24 ঘন্টার ভিতরে ইশরাকের শপথ অনুষ্ঠান করতে হবে, অন্যথায় আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। আমাদের আজকে রায় পেয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা এই রায়ের শপথ গ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আনন্দের পূর্ণতা আসবে না। আর আসিফ মোহাম্মদ আর আসিফ নজরুলের যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব।